আজকে আমরা এখানে কষে থেকে এই 7 দাগের অঙ্ক থেকে করব। আগের দিন এই 6 দাগের এতদূর পর্যন্ত করেছিলাম। যারা ভিডিওগুলি দেখোনি, দেখতে চাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই দেখো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো 7 দাগের একের অঙ্কটা কী আছে বলছে, এক্স ইন্টু সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি হলে এক্সের মান নির্ণয় করো। তো এটি আমরা করব। 7 দাগের 1, এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি, তারপরে ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি, এটি আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, প্রত্যেকের মান বস করাবো বা সাইন। আচ্ছা, সাইন 45 ডিগ্রি মান কত হয় দেখো, এখানে সাইন 45 ডিগ্রি মান হয় 1/√2। ঠিক আছে, তাহলে এখানে বস করাবো কত, 1/√2। আচ্ছা, কস 45 ডিগ্রি মান কত হয় দেখো, কস 45 ডিগ্রি মান হয় 1/√2, তাহলে বস করাবো, তাহলে ইন্টু 1/√2। আচ্ছা, ট্যান 60 ডিগ্রি, এখানে ট্যান 60 ডিগ্রি মান কত হবে দেখো, ট্যান 60 ডিগ্রি মান কত আছে, √3, তাহলে এটা বস করাবো, তাহলে ইন্টু √3। আচ্ছা, ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মান কত হবে দেখো, 1, তাহলে এটা বস করাবো, তাহলে 1 তার স্কোয়ার। আচ্ছা, তারপরে আছে কস 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রি দেখো, এখানে কস 60 ডিগ্রি কত, হাফ, তাহলে বস করাবো, তাহলে এখানে কত হবে, হাফ। তাহলে প্রত্যেকের মান বস করানো, এবারে ক্যালকুলেশন করবো। ঠিক আছে, তো এক্স আর এটা কত হবে, ইন্টু √3 উপরে হবে, আর √2 কত হবে, 2 ইকুয়াল টু 1 মাইনাস হাফ, এটা বা এক্স √3/2, আর এটা করলে কত হবে, 2 মাইনাস 1/2 হয়েছে, বা দেখো এক্স √3 ইকুয়াল টু কত হয়েছে, এখানে এখানে আসবে 1 হাফ, আর এটা আছে ভাগের আকারে, এই পাশে গেলে গুণের আকারে 2, বা এক্স ইকুয়াল টু 1 বাই কত হবে, √3, এখানে কাটাকাটি করলে কত আসবে 1, আর √3 থেকে এই পাশে গুণের আকারে ছিল, লিখেছি ভাগের আকারে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, এক্সের মান। ঠিক আছে, এবারে 7 দাগে 2 এর অঙ্কটা কী আছে দেখো, বলছে এক্স ইন্টু সাইন 60 ডিগ্রি কস স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি সেক 60 ডিগ্রি বাই কসেক 60 ডিগ্রি হলে এক্সের মান নির্ণয় করি। চলো এটি করা যাক। 7 দাগে 2, এক্স সাইন 60 ডিগ্রি কস স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি সেক 60 ডিগ্রি ডিভাইড বাই কস এক্স 60 ডিগ্রি। এখানে এক্সের মানটি নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এবারে প্রত্যেকের মান বস করাবো, বা এক্স ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত হয় দেখো, সাইন 60 ডিগ্রির মান কত হয়, √3/2 বস করাবো, তাহলে √3/2 ইন্টু কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মান কত হবে, √3/2, তো বস করাবো, তাহলে √3/2 তার স্কোয়ার। আচ্ছা, ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রির মান কত হয়, 1, তো 1 বস করাবো। আচ্ছা, সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রি মানে কস 60 ডিগ্রির উল্টাটা, তাহলে কস 60 ডিগ্রি কত আছে, হাফ, তাহলে এর উল্টো করলে কত হবে, 2, তাহলে হবে 2। আচ্ছা, কসেক 60 ডিগ্রি মানে সাইন 60 ডিগ্রি উল্টা, তাহলে সাইন 60 ডিগ্রি কত আছে, √3/2, এটাকে উল্টালে কত হবে, 2/√3, তাহলে হবে 2/√3 এটা। তো চলো এবারে এটিকে সমাধান করি, বা এক্স ইন্টু √3/2, আর এটা কত হবে, 3/4, আর এটা হবে 1 ইন্টু 2/2/√3 হয়েছে, বা এক্স ইন্টু এটা হবে 3√3/8, আর এটা কত হবে দেখো 2, এটাকে গুণের আকারে করলে কত হবে, √3/2 হয়েছে, বুঝে গেছে, বা এক্স, আচ্ছা
এটাকে গুণের আকারে না লিখে সমানের ওপাশে নিয়ে যাই, গুণের আকারে হচ্ছে ভাগের আকারে করবো। এই টু কেটে যাবে, তাহলে হবে √3, আর এপাশে গেলে 8/3√3 এটা। তাহলে √3 কেটে যাবে, কত আসবে অ্যান্সার, বা x = 8/3, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরপরে 3 দাগের অঙ্কটা কী আছে বলছে x² = sin² 30° প্লাস 4 cot² 45° মাইনাস sec² 60° হলে x এর মান নির্ণয় করি। তো চলো এটি করা যাক। 7 দাগের 3, x² = sin² 30° 4 cot² 45° মাইনাস sec² 60, এটা। তো চলো এবারে প্রত্যেকে আমরা মান বস করাবো। তো দেখো, বা x² = আচ্ছা sin 30° মান দেখতেই পাচ্ছ কত হবে, এখানে হাফ, তো বস করাবো। তাহলে হাফ তার স্কোয়ার, আচ্ছা 4 ইন্টু cot 45° মানে tan 45-এর উল্টাটা, তাহলে tan 45 1 আছে, উল্টো করলেও কত হবে, 1ই হবে। তাহলে 1 তার স্কোয়ার মাইনাস sec² 60° মানে কি হচ্ছে cos 60°-র উল্টা, cos 60° কত আছে, cos 60° আছে হাফ, তাহলে এর উল্টো করলে কত হবে 2 তাহলে তার স্কোয়ার, তাহলে 2 তার স্কোয়ার হয়েছে। এবারে ক্যালকুলেশনটা করব, বা x² = 1/4 প্লাস এটা তো 1ই হবে, তাহলে 4 বা x² = দেখো এখানে এই 4-এর সঙ্গে এই 4 কাটবে, কারণ এটাকে মাইনাস এটাকে প্লাস, তাহলে হবে 1/4, বা x = কত হবে, প্লাস মাইনাস এটা মানে কত, এটা মানে প্লাস মাইনাস 2, এটা। তো এটা হচ্ছে অ্যান্সারে হয়তো শুধু প্লাস হাফ থাকতে পারে, কিন্তু উত্তর লেখার সময় এই দুটোই লিখতে হয়, নাহলে কিন্তু ভুল দিবে। এরপরে 8 দাগে যে অঙ্কটি আছে দেখো, বলছে x tan 30° প্লাস y cot 60° = 0, আর একটা বলছে 2x মাইনাস y tan 45° = 1 হলে x ও y এর মান হিসাব করি। তো চলো এটি করব। কি আছে, x tan 30°, y cot 60°, আর আরেকটা কি আছে 2x মাইনাস y tan 45° = 1, এখান থেকে x y এর মানটি বার করতে হবে। আচ্ছা দেখো, আমি দুটোকে নাম দিয়ে দেবো, এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, হয়েছে। তো প্রথমে 1 নম্বরটা লিখব 1 নম্বর সমীকরণ থেকে পাই, হয়েছে, 1 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে x tan 30°, y cot 60°, তাহলে x tan 30° মান কত, 1/√3, হয়েছে, আর y cot 60° মানে tan 60°-র উল্টাটা, তাহলে কত হবে 1/√3, তাহলে = 0, বা এটাকে করলে কত হবে x প্লাস y/√3 = 0, বা x প্লাস y = 0, এটা নাম দিয়ে দেবো 2 নম্বর। বা এটাকে আর একটু ক্যালকুলেশন করি, x = -y লিখব 2 নম্বর সমীকরণ থেকে পাই, হয়েছে। 2 নম্বর সমীকরণটা কি আছে, 2x মাইনাস y tan 45° 1, হয়েছে, বা 2x মাইনাস y tan 45° মান তো 1, তাহলে ব্যাস এখানে 1ই হবে, আর বস করাচ্ছি নি এটা। আচ্ছা দেখো, আমি x এর মান বার করে রেখেছিলাম কত, -y, তো এখানে এটা পুট করব, এখানে লিখে দেব x = -y, তাহলে 2 এখানে হবে -y = 1, হয়েছে, বা
2y মাইনাস ওয়াই ইকাল টু 1 বা 3y ইকাল টু কত 1 এ পাশে করছি, বা দেখো 3y ইকাল টু -1 বা y ইকাল টু -1/3 হয়েছে। এটা y এর মান বেরালো। এবারে x এর মান বার করব, ঠিক আছে। x এর মান কত বেরায় দেখব। তাহলে কি করব দেখো, লিখব 2 নম্বর সমীকরণ থেকে পাই। 2 নম্বর সমীকরণটা কি আছে, x ইকাল টু -y বা x ইকাল টু -1/3 মানে কত হবে +1/3, বা এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে x আর y এর মান পেলাম। এখানে সাইডে লিখে দিতে পারো যেহেতু y ইকাল টু -1/3, তো হলো, ব্যাস। মানে 9 দাগের অঙ্কগুলি কি আছে বলছে, যদি a ইকাল টু b ইকাল টু 45 ডিগ্রি হয় তবে যাচাই করি যে, আচ্ছা এক একটা প্রথমে করব। তো প্রথমে একটা কি আছে, সাইন a প্লাস বি ইকাল টু সাইন a কস বি প্লাস সাইন a কস a সাইন বি। তো এটি আমরা প্রমাণ করে দেখাবো, যাচাই করব। তো 9 দাগ, আচ্ছা কি আছে, বলছে এখানে a ইকাল টু বি ইকাল টু 45 ডিগ্রি। তাহলে এবার এক একটা যাচাই করবো। আচ্ছা প্রথমে বাম পক্ষ তুলব। বাম পক্ষ কী আছে, সাইন এ প্লাস বি। তাহলে সাইন এর মান 45 ডিগ্রি আর বি এর মান 45 ডিগ্রি। তাহলে এটা কত হবে, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কত 1, ব্যাস এটা। এবারে ডান পক্ষ তুলব আমরা। ডান পক্ষ সাইন এ কস বি কস এ সাইন বি, এটা। তাহলে সাইন এ এর মান কত আছে 45 ডিগ্রি, কস বি এর মানও আছে 45 ডিগ্রি। আচ্ছা কস এ এর মান আছে 45 ডিগ্রি আর সাইন বি এর মানও আছে 45 ডিগ্রি। তো এগুলো বস করালাম, হয়েছে। এবারে মান বস করবো। সাইন 45 ডিগ্রির মান কত জানি, 1/√2, আর কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর এটারও মান 1/√2, এটারও মান 1/√2। তাহলে দেখো এখানে কত হবে, এখানে হবে হাফ √2 1/√2 1/√2 গুণ করলে, আর এখানেও হবে হাফ, দুটোকে যোগ করলে 2, তাহলে 1 + 1, তাহলে কত হবে 2/2 মানে কত 1। তো তাহলে বেরালো। তাহলে অতএব আমি বলতে পারি যে সাইন এ প্লাস বি ইকাল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট সূত্র, তোমরা যখন 11-এ উঠবে দেখবে এই সূত্রটা পড়বে। এরপরে দ্বিতীয়টা কি আছে, বলছে কস এ প্লাস বি ইকাল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তো এটি করব। তাহলে এখানে এ ইকাল টু বি ইকাল টু 45 ডিগ্রি। তাহলে বাম পক্ষ কস এ প্লাস বি কত হয় দেখি, তাহলে কস 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি কস 90 ডিগ্রি। আচ্ছা কস 90 ডিগ্রির মান কত হয়, কস 90 ডিগ্রির মান হয় 0, হলো। এরপরে ডান পক্ষ তুলব। ডান পক্ষ কস এ কস বি সাইন এ সাইন বি।
তাহলে কস এ মানে কত 45 ডিগ্রি, কস বি মানে 45 ডিগ্রি, সাইন এ মানে 45 ডিগ্রি, সাইন বি মানে 45 ডিগ্রি। অতএব এটার মান কত 1/√2, 1/√2 মাইনাস 1/√2, 1/√2, তাহলে এটা হবে হাফ মাইনাস হাফ। দেখো এর আগে কত আছে প্লাস, এর আগে মাইনাস, দুটো একই সংখ্যা, হাফ হাফ, তাহলে কাটাকাটি করলে কত আসবে 0। তাহলে লিখতে পারি অতএব কস এ প্লাস বি ইকাল টু কস এ কস বি সাইন এ সাইন বি। ব্যাস কমপ্লিট। তো আজকে এতদূর পর্যন্তই থাক, বাকিগুলো পরের দিন করাবো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো।